ইরানের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় শহরের মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় অবস্থিত একটি 8তলা বহুতলে এই বিস্ফোরণ হয়। এতে অন্তত একজন নিহত এবং কমপক্ষে 14 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় সূত্র। বিস্ফোরণের ফলে ওই ভবনের 2টি তলা সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়। পাশাপাশি আশপাশের বেশ কয়েকটি যানবাহন ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকল বাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ধ্বংসস্তূপ সরিয়ে আহতদের উদ্ধারের চেষ্টা চলছে, তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ইসলামী বিপ্লবী গার্ড কোর বা আইআরজিসির নৌবাহিনীর এক শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে হামলার দাবি সম্পূর্ণ মিথ্যা। এদিকে রাষ্ট্রায়ত্ত ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের ঘটনা তদন্তাধীন রয়েছে। উল্লেখ্য, বন্দর আব্বাস হরমুজ প্রণালীর পাশে অবস্থিত একটি অত্যন্ত কৌশলগত বন্দর। বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত মোট তেলের প্রায় 1/5 এই জলপথ দিয়ে পরিবহন করা হয়। এমন গুরুত্বপূর্ণ অঞ্চলে বিস্ফোরণের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ইরানের সাম্প্রতিক অভ্যন্তরীণ অস্থিরতা এবং তেহরান ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই বিস্ফোরণ আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে। তদন্ত শেষে বিস্ফোরণের প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। এমসিটিভি ইউএস।